যেটা মুজাদ্দেদ পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই, ভারতরত্ন বঙ্গপুত্র পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই, তিনি 250 গ্রাম বাতাসা দিয়ে এই 21-22-23-এর সূচনা হয়েছিল। মেহমানদের একই বার্তা, যেটা মুজাদ্দেদ পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই, ভারতরত্ন বঙ্গপুত্র পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই, তিনি 250 গ্রাম বাতাসা দিয়ে এই 21-22-23-এর সূচনা হয়েছিল। আজ সেটা লক্ষ কোটিতে ঠেকেছে। মুজাদ্দেদ পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই, তিনি সারা বাংলার ভক্ত, মুরিদ, মুহিব্বিন তাদেরকে তিনি দাওয়াত দিয়েছিলেন। সেই দাওয়াত আজও জারি আছে, কিয়ামত পর্যন্ত দাওয়াত। সমস্ত মুহিব্বিন সবাই যে পৃথিবীর যে প্রান্তেই থাকুক, সকলে এই 3 দিন এসে হাজির হয়। আর তার মাসলাক নীতি আদর্শের বৈশিষ্ট্য হচ্ছে, বা হার্ট অফ সিলসিলায় হক মুজাদ্দেদ হচ্ছে এটাই, তাহফুজ দিন খেদমতে খাল। কোরআন, হাদিস, এজমা, কিয়াসের উপর দাঁড়িয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদার উপরে মুজাদ্দেদ এই হক সিলসিলা তিনি বাস্তবায়ন করেছেন। আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করি। এই মাহফিলটা শরিয়তের খেলাফ কোনো মাহফিল নয়। এখানে গান বাজনা হয় না, মহিলাদের অবাধ স্বাধীনতা আসা যাওয়া নেই, এখানে কোনো মনোহারি, স্টেশনারি, খেলনা দ্রব্য বিক্রি হয় না। আপনারা ঘুরলে দেখতে পাবেন, জানেন সারা বাংলার মানুষ। এখানে একটা সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে এখানে যে শিক্ষা হয়, মানুষ আত্মশুদ্ধির জন্য আসে। এখানে মাগরিবের পর, ফজরের নামাজের পর জিকির মাহফিল হয়। বিষয়ভিত্তিক ওলামা হাজরা যারা আছেন বাংলার লক্ষ লক্ষ সিলসিলাভুক্ত, তারা ওয়াজ নসিহত করেন। আল্লাহর ওলিদের মাজার আছে মুজাদ্দেদ 5 আওলাদে মুজাদ্দেদ আমার 5 নানাজান সহ হুসাইন বুখারী গাজী রহমাতুল্লাহ আলাই এই ফুরফাশিব সৈয়দিয়া দরবার এখানে আছেন, এবং ওনার আল আওলাদ সকলে আছেন। মানুষ আসেন, জিয়ারত করেন, আসেন। তবে ফুরফাশরী 21-22-23 সালসাহ ঐতিহাসিক সালসাহ শুধুমাত্র একটা ধর্মাবলম্বী মানুষদের জন্য নয়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে এই মাহফিলে আসার জন্য আহ্বান করা হয়। মেলবন্ধন, ভালোবাসা, ইউনিটি, একত্ব, একতা, এটা এখানে শিক্ষা দেওয়া হয়। সব ধর্মের মানুষ আসে, তারাও তাদের ভাষায়, তাদের স্টাইলে তারাও প্রেয়ার করতে আসে, এবং সব মিলেমিশে আমরা এখানে এই অনুষ্ঠানটা পালন করি। আপনারা দেখতে পাবেন এখানে 52 জেলা বলা হয়, তার থেকেও বেশি জেলার মানুষ আছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল শুধু নয়, ইন্ডিয়া শুধু নয়, ইন্ডিয়ার বাইরের কান্ট্রি থেকে মানুষ আছেন। বাংলাদেশ, সৌদির মানুষ এখানে এসেছিলেন, আমার এখানেও এসেছিলেন। এরকম বিভিন্ন কান্ট্রিতে সকলে আসে। এটা তাদের কাছে ঈদের মতো একটা পরব বা খুশির দিন। তারা এখানে এসে হাজির হয়। এয়ারপোর্ট থেকে এসে সুধা আমার এখানে, মানে পুরোপুরি হিসাবে সামিল হওয়া। আর মুজাদ্দেদ মাসলাক নীতি আদর্শের উপরে আমরা চলবো, আমাদের পীরের আদেশ নিষেধ আমরা মানব, এবং মুজাদ্দেদ যে নকশ কদম যেটা আছে, অর্থাৎ ওসিয়ত নসিহত সিলসিলাভুক্ত মাসলাকের উপরে দাঁড়িয়ে জাহেরি বাতিনি তাসাউফ শিক্ষার উপরে তিনি যেভাবে পরিচালনা করছেন, বর্তমানে তার মুরব্বী আল আওলাদ, খলিফা এজাম বা যোগ্য আলেম ওলামারা, তাদের খানদান বা খানদান সেইভাবে এই মাহফিল চলে আসছে। 135-36 বছর পদার্পণ করব। লক্ষাধিক মানুষ এই ইসালের শহরে, এখানে সরকারের ভূমিকা যতটা হওয়া দরকার ছিল ততটা হয়নি। অন্যান্য বারে যদিও কিছু হয়েছে, এবছরে সেটাও হয়নি। কারণ এখানে এই যে মানুষ, ধরুন এক দিনে 35-40 লক্ষ মানুষের আসা যাওয়া, আজকে সব থেকে বেশি মানুষ আপনারা এই সামান্য এখানে এসে বুঝতে পারছেন। এদের জন্য লাইটিংয়ের ব্যবস্থা, এদের জন্য বাথরুমের ব্যবস্থা, এদের আপনার যে জিনিসগুলো দরকার বা প্রশাসন, সব সেইভাবে দেওয়া হয়নি। কেননা আমাদের কাছে খবর আসছে, রাস্তাঘাটে বিদেশি মেহমান আগত পুণ্যার্থী যারা এখানে আসছেন, তাদের খুব সমস্যা হয়েছে। গাড়ি বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দিয়েছে এবং দাঁড় করিয়ে রেখেছে। আসামের একটা গ্রুপকে হ্যারেস করেছে। বা ডোম জুড়ে আমার অন্য ভাইদের একটা অনুষ্ঠান ছিল, তাদের অনুষ্ঠান তারা পালন করবে, অবশ্যই তাদের স্বাধীনতা আছে, কিন্তু সরকারের উচিত ছিল প্রশাসনকে দিয়ে তার একটা আলাদা কোনো ব্যবস্থা করা, সেটা করেনি। আর এমনি প্রশাসনের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এত মানুষকে ট্যাকেল করে যতটা দরকার, সেভাবে পর্যটক প্রশাসন ব্যবস্থা হয়নি এবছরে। আর এটাও ঠিক, এই 3 দিন এত বড় অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা করতে গেলে একটা কাউন্সিলিং মিটিংয়ের দরকার। দরবার কেন্দ্রিক ব্যক্তিদের নিয়ে একটা কাউন্সিলিং মিটিং, সেটা পর্যন্ত হয়নি। এই জন্য খুব অসুবিধে। এই যে আমার এলাকায়, আমার এখানে
যতটুকু দরকার ততটুকু হয়। এই কিছু পানি আছে দেখছেন, কিছু বিস্কুট, কিছু লাইট, খুব সামান্য। 10 টাকা দরকার, 25 পয়সা পেয়েছি। হোসেন বোখারি দরবার প্রত্যেক বছরে বঞ্চিত থাকে, সরকারি উন্নয়নের ক্ষেত্রেও বঞ্চিত। আমরা একাধিকবার জানিয়েছি, প্রশাসন লেভেল রাজ্য সরকার পর্যন্ত জানে, কিন্তু ব্যবস্থা হয়। এটা আমাদের খুব কষ্ট লাগছে, যেহেতু দিদির কাছে ফুরফুরাটা একটা আলাদা বিষয়, উনি আলাদাভাবে গুরুত্ব দেন। সেই হিসাবে এবার ইসাল সাহেব সেইভাবে হবে। ইসালে সাহেবের উন্নতি নিয়ে কি বার্তা দেবেন? কি বলছেন? ইসালে সাহেবের যে উন্নতি না হওয়ার কথা, কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর কাছে একটাই দেব, আপনি অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের অনুষ্ঠানে যেভাবে গুরুত্ব দেন, যেমন মেলায়, দক্ষিণ 24 পরগনা, সেই মেলায় যেভাবে আপনার কাউন্সিলিং থাকে, প্রশাসনকে দিয়ে কাজ হয়, রাস্তাঘাট ঠিকঠাক করেন, পর্যাপ্ত প্রশাসন দিয়ে যেভাবে ব্যবস্থা করেন, সেইভাবে এখানেও করা উচিত। আর এটাও ঠিক, গঙ্গাসাগরের মেলা থেকে 1000 গুণ বেশি এখানে আসে। একদিন 35 থেকে 40 লক্ষ মানুষ। তাহলে 3 দিনে টোটাল দেখুন এখানে কতটা পরিষেবা দেওয়া দরকার, কতটা গুরুত্ব দেওয়া দরকার, সরকারের কতটা দায়িত্ব। সেই দায়িত্ব আমার মনে হয় উনি চাইছেন, হয়তো গ্রাউন্ড লেভেলে পালন করা হচ্ছে না। এই জন্য দিদির কাছে আমরা হার্দিক অভিনন্দন আমরা আশা করব, যেন আগামীতে এই বিষয়টা যেন দেখা হয়। এই জন্য শুধু আমি নয়, সমস্ত পীর সাহেব পীরজাদারা বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন যে সেভাবে পরিষেবা সরকার থেকে আমরা পাই।